সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজ কোনো কাজবাজ নয়। আজকে অনেক দিদিরা আমার কাছে হোম ট্যুরটা চেয়েছিল, যার জন্য আমি সময় করে পাচ্ছিলাম না যে হোম ট্যুরটা কীভাবে দিব, আর আমি ঠিক বুঝতেও পারছি না যে কীভাবে হোম ট্যুর দেয়। তো জানি না, কোথায় কোথায় ভুল হতেও পারে, তারপরেও দেওয়ার চেষ্টা করছি তোমাদের ভালো লাগানোর জন্য করছি আজকে হোম ট্যুরটা। আজকে কোনো কাজ বাজ নেই আজকে ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে আমাদের মেন রাস্তা। এইদিকে হচ্ছে তোমার ফালাকাটা, মানে ঘোকসাডাঙ্গা হয়ে ফালাকাটা, আর এদিকে হচ্ছে মাথা ভাঙা যায়। এটা হচ্ছে মাথা ভাঙা রোড, এটা হচ্ছে আমাদের মাথা ভাঙা রোড। আর এটা ঠিক উল্টা পাশে একটা সেলফ হেল্প গ্রুপের অফিস আছে, এটা তোমাদেরকে দেখিয়েছি। তো চলো, এইটা রাস্তা থেকে, এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, বাড়ি ঢোকার রাস্তা। তোমরা হয়তো কিছুটা চেনো বাড়ি ঢোকার রাস্তাটা, কারণ আর পুকুর পাড়ে রোজ দিনই আমি জামা কাপড় মেলতে আসি। আমাকে রাস্তাটা, তো চলো, এই রাস্তা ধরেই আমাদের বাড়িতে যেতে হয়। বাড়িটা একটুখানি রাস্তা থেকে কিছুটা মানে দূর, মানে ইচ্ছা করলে আমরা বাড়িটাকে ঘুরিয়ে নিতে পারি। এই জায়গাটা অনেকটা খোলা জায়গা, এদিকটা দেখো, আমাদের কিন্তু অনেকটা খোলা জায়গা। এই জায়গাটা সম্পূর্ণই আমাদের, বা এটা মানে ভবিষ্যতে বাবা করে রেখেছে, যদি নাতি নাতনি বা থাকে কেউ এই পাশে ঘুরে, মানে দুইটা বাড়ি হবে আর কি, এরকম করে বাবা জায়গাটা রেখেছে। বাড়িটাকে পিছনে করেছে আর এই জায়গাটা রেখেছে, যদি ভবিষ্যতে নাতি নাতনি এরকম হয় না যে ছেলের দুই ছেলে থাকে দুই বাড়ি করে, তো এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখা আছে। তো আমরা ভবিষ্যতে হয়তো বাড়িটাকে ঘুরিয়ে নেব। তো চলো, আপাতত আমাদের এইটাই হচ্ছে মেন রাস্তা। এই পাশ দিয়ে গিয়ে যেদিকে ঢুকতে হয়, এটা আমাদের পিছন বারান্দাটা। এটা যদি ওই দিক থেকে দেখো তাহলে হবে কি, এটা পিছন বারান্দা, কারণ বাড়িটা তো ভিতরে, এটা পিছন বারান্দা। কিন্তু বাড়ি থেকে মানে রাস্তা থেকে আসতে গেলে এটাই ফ্রন্ট সাইড হয়, মানে সামনের বারান্দা হয়। তো চলো, এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। তো দেখো, এইটাই হচ্ছে আমাদের ফ্রন্ট রাস্তা। এদিক থেকে এসে এই যে এটা হচ্ছে আমাদের পুরনো দুর্গা মন্দির, যেটা বহু পুরনো ঠাকুরদাদার আমলে এই দুর্গা মন্দিরে মহিষ বলি হতো। মানে সব ষষ্ঠী থেকে পুজো শুরু হতো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একদম যেভাবে প্যান্ডেলে পুজো হয় সেভাবেই পুজো করা হতো। তো তিন ঠাকুরদাদা মিলেই হয়তো বা করতো, এটা আমাদের শোনা কথা আমার শাশুড়িমার কাছে। তো আগে তো বড় করে হতো, মহিষ বলি হতো। এখন তো মহিষ বলিটা আইনত দণ্ডনীয়, যার জন্য এখন মহিষ বলিটা হয় না। আমার বিয়ের পরও আমি একবার এইখানে এই পুজোটা উপভোগ করেছি, সেটা হচ্ছে মানে ফার্স্ট বিয়ে হওয়ার ফার্স্ট বার দুর্গা পুজোটা। তারপরে থেকে এখন সেভাবে আর দুর্গা পুজোটা হয় না। নবমীর দিনে আমরা এখানে ঘট পুজোটা করে থাকি। আর এটা আমাদের একদম বাড়ির মেন ফ্রন্ট সাইড। এই যে দেখো, এটা আমাদের বাড়ি ঘর, নিচু করে এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে রাস্তা দিয়ে মানে গেট থেকে বের দিয়েই কিন্তু আমাদের এটা দুর্গা মন্দিরটা, যার জন্যে হয়তো বা এইভাবে করা হয়েছে বাড়িটা। কারণ এই বাড়িটাকে যদি আমরা ঘুরিয়ে নেই ভবিষ্যতে, তাহলে দুর্গা মন্দিরটা পিছনে পড়ে যাবে। তো হয় দুর্গা মন্দিরটাকে তুলে সামনে নিতে হবে, নয়তো বাড়িটা যে জায়গা আছে ওই জায়গাটাই রাখতে হবে, না তো এটা একটা মাঝখানে রাস্তা রাখতে হবে আর কি। তো এই হচ্ছে দুর্গা মন্দির। রোজ দিন মা পুজো করে এটাতে, মাই সন্ধ্যাবাতি দেয়, কারণ আমাদের বাড়ির একদম ফ্রন্টে। আর মা, তোমরা তো জানোই, মা হচ্ছে সবসময় ঠাকুর দেবতাদের নিয়েই থাকে, সময় কাটায়। গোপাল সেবা দেওয়ার পরে পরেই মা কিন্তু এই দুর্গা মন্দিরেও পুজোটা দেয়, যার জন্য দেখবে আমার ব্লগে কিন্তু সেরকম ভাবে পুজোর ব্লগগুলো যায় না, কারণ মা পুজো দেয়, মা নিরামিষ খায়, তো একবারই মা সবগুলোই পুজো দিয়ে দেয়। তো চলো, এটাই হচ্ছে আমাদের দুর্গা মন্দির, এখান থেকেই আমাদের বাড়িটা ঢুকতে হয়। এটা হচ্ছে আমাদের মেন গেট। গেট দিয়ে ঢুকেই মার ঘর, ঠাকুর ঘর, ছেলের পড়ার ঘর, আর হচ্ছে আমার ঘর। এটা হচ্ছে, এটা আমরা পরে কিনেছি, নীলাদ্রির বাবা আমি দুজনে মিলে কিনেছিলাম।
এটা কিস্তিতেই কিনেছিলাম আর কি, যাই হোক এটা পরে কেনা। আর আমার বিয়েতে আর কি এটা দিয়েছিল, এই যে ড্রেসিং টেবিলটা দিয়েছিল, আর হচ্ছে এই যে স্টিলের খাটটা দিয়েছিল, এই খাটটা যেটাতে আমরা শুই এটা, আর আলনা দিয়েছিল। আলনাটা তো ওই ঘরে রয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর সব থেকে যেটা দেখার জিনিস সেটা দেখাই তোমাদেরকে, এই জায়গাটা ছিল আলনাটা। তো দেখো এই যে মানে বেড়াগুলো আছে এগুলো কিন্তু সমস্ত কাঠের, আর এই কাঠগুলো ছিল দোতলা ঘরের কাঠ। মিনিমাম 50 থেকে 60 বছর পুরনো এই কাঠগুলো। মানে আমাদের যে ঠাকুরদাদার একটা দোতলা ঘর ছিল, সেই দোতলা, তিন ঠাকুরদাদার তিনটা ছিল, একটা আমাদের ঠাকুরদাদার ছিল। সেই ঠাকুরদাদার দোতলা ঘরটাকে যখন ভেঙে মানে জ্যাঠামশাই বাবা ওরা ঘর করেছিল, তখন ভাগ ভাগ করে নিয়ে এগুলো হচ্ছে দোতলা ঘরের কাঠের বেড়া, ওগুলোই এনে এই ঘরটাতে লাগানো হয়েছে। তো এগুলো অনেক দিনের, দেখো নষ্ট হয়ে গেছে অনেকটা। এই দেখো কাঠগুলো একদম নষ্ট হয়ে গেছে, এখন আর এটা চলে না। কিন্তু এটা মানে নষ্ট করতেও একটা খারাপ লাগে, ঐতিহ্যপূর্ণ জিনিস। এইটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতেই হবে। এটাকে চেঞ্জ করব, কিন্তু এটাকে কালার করে দেবো ভবিষ্যতে। এইটা আর এই যে সামনের দিকে এইটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছে একদম। আর এই যে গ্লাসের টেবিলটা, এটা আমি খুব শখ করে কিনেছিলাম। এটাও বাবুর ঠিক বার্থডে গিফট, এটাও মানে ওর মামার তরফ থেকে। খুব সুন্দর। আমি এটা কোচবিহারে দেখেছিলাম, তারপরে গোকসাডাঙ্গায় অর্ডার দিয়ে এটা আনিয়েছিলাম। খুব ভালো লাগে আমার এই কর্নারের একটা কাচের, এটা আমার খুব পছন্দের জিনিস। তো দেখো তোমাদেরকে কিন্তু আমার সম্পূর্ণ ঘরটা দেখানো হয়ে গেল। এটাই আমার ঘর, এটাতেই আমরা শুই। এবার চলো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখনো সেভাবে ঠাকুরের আসনটা কেনা হয়নি, আর আসনটা একদম কাঠের, নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র ভিতটা করা হয়েছে কিছুদিন আগেই, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখন আস্তে আস্তে এগুলো করা হবে। এই যে এখানে গোপাল আছে, এই আসনটাকে আমরা এখন চেঞ্জ করে নেব আস্তে আস্তে। একবারে তো সবকিছু করা সম্ভব হয় না, যার জন্য এটা আস্তে আস্তে চেঞ্জ করে নেব। তো চলো, এটা হলো ঠাকুর ঘর। আর এটা মার অনেক পুরনো আলমারি। এটাতে এটা আগে মার ঘরে ছিল, এখন মা এই ঘরে নিয়ে এসেছে প্লাইয়ের। এটাতে ঠাকুরের জিনিসপত্র রাখা হয়। আর এটা হচ্ছে মার ঘর। মার ঘরটা মাত্রই করা হলো, তো নিচটা আর কি মাত্র করা হলো। এগুলো কিন্তু সব পুরনো আগের। আর উপরে যে চালটা আছে, ওই চালটা কিন্তু ওই আগের ঘরের। তো এগুলো টিনগুলো পরে লাগানো হয়েছে নতুন। এটা হচ্ছে মার ঘর। এটা মার বিয়ের ড্রেসিং টেবিল, অনেক দিনের পুরনো মার বিয়ের ড্রেসিং টেবিল। আর মার যে খাটটা, ওই ঘরটা কিন্তু ওই যে বাবুর ঘরে। চলো দেখাই। এটা কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম যে এই যে খাটটা আছে, এই খাটটা হচ্ছে মার বিয়ের। দেখো কত সুন্দর ডিজাইন করা খাটগুলো, একদম দারুণ নিখুঁত ভাবে কাজ করা। এটা মার বিয়ের খাট। মানে খাটটা মা মানে আমার ছেলেকে আর কি দিয়ে দিয়েছে, যে মা বলেছে যে এই খাটটা এখন থেকে নীলাদ্রি ইউজ করবে, এই জন্যই ওই খাটটাকে এই ঘরে নিয়ে আসা হয়েছে। তো চলো, খাটটা কিন্তু খুব সুন্দর আর খুব হেভি। এই ডিজাইন গুলো এখন আর সেরকম করে করা হয় না। এটা শাল কাঠের খাট, তবুও মাঝে মাঝে একটুখানি নষ্ট হয়ে গেছে। চলো, বুঝছে? তো দেখো, এটাই হচ্ছে আমাদের তুলসী মঞ্চটা কমপ্লিট হয়নি, এখনো কালার করতে বাকি আছে। এই যে এখানে টাইলস লাগানোর জন্য টাইলস এখনো আনতে পারিনি, টাইলস লাগানো হয়নি। এই যে ফুলটা করে দেওয়া হয়েছে, এটা কালার হবে। আর এইটাই হচ্ছে আমাদের বাড়ি সম্পূর্ণটা, চারদিকে 4টা ঘর। এই ঘরটা হচ্ছে আমাদের ঘর, আর এই মধ্যবিত্ত সাধারণ ঘরের বাড়ি। তো তোমরা হোম ট্যুরটা চেয়েছিলে, তাই দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে মার ঘরটা,
আর এই সাইডটা হচ্ছে আমাদের ঘরটা। এই যে দেখো জাম গাছে পাতা পড়ে পড়ে টিনের একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। টিনটার মধ্যে সবসময় পাতা পড়তেই থাকে। সপ্তাহে সপ্তাহে নীলাদ্রি বাবা এদিকে উঠে 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 পরিষ্কার করে। তো এইটাই হচ্ছে আমাদের শোয়ার ঘর। এবার চলো তোমাদেরকে আমি আমাদের রান্নাঘরটা দেখাই। এই যে এদিকে হচ্ছে আমাদের দুটো দরজা। এটা পুরোটাই একটা রান্নাঘর ছিল আগে, সম্পূর্ণটা একটা ছিল। পরে নিরামিষ টাকে আলাদা করার জন্য আমরা মাঝখানে পার্টিশন দিয়ে এদিকে নিরামিষ করেছি। এটা হচ্ছে মা নিরামিষ রান্নাঘর, আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর তো তোমরা চেনাই। তো চলো, আর এদিকে হচ্ছে গোয়াল ঘর। এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। এখানে এক সাইডে চাংড়া পেতে এই যে খড়ি রাখা হয়েছে, আর এদিকে ধানের ডুলি রাখা হয়েছে। এখানেই আমাদের শুধুমাত্র দুইটা গরু এখানেই রাখা হয়। আর এই যে দেখো কত কাঠ যে নষ্ট হয়ে গেছে, এগুলো আর কোনো কাজে লাগছে না। এদিকে দেখো আমাদের হচ্ছে এই যে কলের পাড়, একদম এইখানে হচ্ছে কলের পাড়, এদিকে বাথরুম, কলের পাড়। আর এই যে কল এখানে, এখানে মোটর। আমার প্রচুর ঝাড় দিতে হয়, এদিকটা ঝাড় দিতে হয়। এদিকে চলো বাগানের দিকে যাই। এই যে এটা হচ্ছে আমাদের সুপারি বাগান। এখন আর সেরকম করে সুপারি হতে চায় না, মানে অনেকটা নষ্ট হয়ে গেছে। আর দেখো পেঁপে গাছে কিন্তু প্রচুর পেঁপে ধরেছে আমাদের এখনো। এই যে এটা হচ্ছে আমাদের বাগান, এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয়, তাহলে খুব অসুবিধা হয়। আর এই সাইডটাতে ওরা গাড়ি রাখার জন্য জায়গাটা চেয়েছিল, যার জন্য জায়গাটা দেওয়া হয়েছে। আর ভবিষ্যতে যদি এই জাম গাছটাকে কাটা হয় তাহলে হয়তোবা এই জায়গাটা ফাঁকা হবে আর আমাদের টিনগুলো নষ্ট হবে না। অ্যাকচুয়ালি এই গাছটা কাট করার জন্যই রাখা হয়েছে, কেননা পুরোনো ঘরগুলো যে আছে সেই ঘরগুলো তো উপরে কাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই নষ্ট হওয়ার জন্য কিন্তু মানে কাঠগুলো চেঞ্জ করতে হবে, টিনগুলো চেঞ্জ করতে হবে। তো এই জন্য এই গাছটা আর কিছুদিন রাখলে মানে শক্ত হবে, সার হবে, তখন এই গাছটা মানে ফাড়াই করে নিলে আমাদের আর কাঠ কিনতে হবে না আর কি। এই জন্যই যত কষ্টই হোক এই গাছটা রাখা হয়েছে। দেখো আমাদের এই একটাই নারকেল গাছ আছে, নারকেল কিন্তু সেরকম করে ফলে না, দু একটা করে ফলতেই থাকে, দু একটা, এর বেশি কিন্তু নারকেল ফলতে চায় না। তো যাই হোক, এই হলো আমাদের হোম ট্যুর। এইটাই তোমাদেরকে দেখানো ছিল। এই যে সুপারি গাছে পান লাগিয়েছে মা, পান হচ্ছে, টুকিটাকি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়ে যায়। তোমাদেরকে মেন রাস্তা দেখালাম, বাড়ি ঢোকার রাস্তা দেখালাম, দেখায় বাড়ি ঘরগুলো দেখালাম। জানি না ঠিক পরিপূর্ণভাবে হোম ট্যুরটা দেখানো হলো কি হলো না, ফার্স্ট টাইম করছি। আর সেরকম করে আমি মানে ইউটিউবেও অন্য অন্য ব্লগারদেরও চেক করে করলাম না, মানে আছে না অনেক সময় শিখে শিখে করতে হয়, তো এরকম করে শেখার আর সময় ছিল না আমার। তোমরা তো বোঝোই আমার খুব মানে ব্যস্ততার মধ্যেই সময়টা কেটে যায়, ছেলেকে দিতে যাওয়া, আনতে যাওয়া, টিউশন, এই সমস্ত করতে। তো জানি না কতটা তোমাদের ভালো লাগবে হোম ট্যুরটা দেখতে। তো চেষ্টা করলাম আমার সাধ্যমতো আমি তোমাদের কাছে এই হোম ট্যুরটা মানে ভালোভাবে ফুটিয়ে তোলার। তো তোমরা দেখো সবাই, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এরকমই যাবে, যে হোম ট্যুরের ব্লগ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও।